আজ বানাবো সর্ষে পোস্ত ইলিশ ভাপা। সর্ষে পোস্তর ইলিশ ভাপা অনেকভাবেই তো খেয়েছেন, একবার এইভাবেও বানিয়ে দেখবেন। তো তার আগেই সর্ষে পোস্ত ইলিশ ভাপা বানানোর জন্য চলে গেলাম বাজারে। সরাসরি বাজার থেকে টাটকা ইলিশ এনে আজকে হবে সর্ষে পোস্ত ইলিশ ভাপা। হয়ে যাচ্ছে ইলিশ মাছ কাটা। একবারে ইলিশ মাছটাকে এখান থেকে কেটে নিয়ে যাব। নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা, আপনারা দেখছেন সুনন্দা কুকিং অ্যান্ড ব্লগস। আজকের রেসিপি আমার সর্ষে পোস্ত ইলিশ ভাপা। অনেক রকমভাবেই ভাপা আমরা করেছি, তো আজকে আমি যেভাবে রান্নাটা করব একবার এইভাবে এই রেসিপিটি বানিয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি শুরু করার আগে কি কি উপকরণ এর মধ্যে আমি দেব সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ইলিশ মাছ প্রথমে আমি 4 পিস নিয়েছি। আজকের রেসিপি 4 পিস ইলিশ মাছেই হবে। তার সাথে পোস্ত, কালো সর্ষে, সাদা বা হলুদ যেই সর্ষেটাই বলে থাকেন, হলুদ সর্ষেটা আমি নিয়েছি, নুন নিয়েছি, আর এখানে সর্ষের তেল আর হলুদ, সাথে নিয়েছি কাঁচা লঙ্কা। এতগুলো কাঁচা লঙ্কা দেখতেই পেলেন আমি এখানে রেখেছি ঠিকই, কিন্তু অতগুলো কাঁচা লঙ্কা আমি ব্যবহার করব দুভাগে। 4টে কাঁচা লঙ্কা আমি রাখবো যখন আমি ভাপাতে বসাবো, সেই সময় মাছের সাথে দেওয়ার জন্য গোটা গোটা, বাকিটা আমি পেস্ট করে নেব। তো প্রথমেই আমি এখানে একটা বাটিতে কিছু পরিমাণ জল নিয়েছি। এই জলের মধ্যে আমি 2 প্রকারের শস্যই এখানে ভিজিয়ে রাখব। তো আজকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। এরপর শস্যটা আমার ভেজানো হয়ে গেছে। এরপর আমি পোস্তকে একটু শুকনো মিক্সিতে গুঁড়ো করে নেব। পোস্ত প্রথমে শুকনো গুঁড়ো করে নিলে খুব ভালো গুঁড়ো হয়, তাই আমি প্রথমে শুকনো গুঁড়ো করে নিচ্ছি। ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা এইভাবে করে দেখতে পারেন। পোস্তটা আমার গুঁড়ো হয়ে গেছে। একটু আপনাদের দেখিয়ে দিই, দেখুন কতটা ভালো দেখেই বোঝা যাচ্ছে গুঁড়ো হয়েছে। এবার আমি মাছগুলোতে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে একটু ম্যারিনেট করে নেব। খুব বেশিক্ষণ আমি ম্যারিনেট করব না, একটুখানি মাখিয়ে শুধু বাকি কাজগুলো করতে করতে একটু সময় রেখে দেব। প্রত্যেকটি উপকরণই কিন্তু এখানে মাছের পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে। কম বা বেশি ব্যবহার করলে কোনোটিতেই ভালো লাগবে না খেতে, একদম ঠিকঠাক পরিমাণে কিন্তু ব্যবহার করতে হবে। তো যেহেতু আমি 4 টুকরো মাছ নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে 1 চামচ কালো সর্ষে নিয়েছি বড় চামচের, আর 1 চামচ আমি হলুদ সর্ষেটা নিয়েছি, আর পোস্ত নিয়েছি আমি বড় চামচেরই 1 চামচের থেকে সামান্য কম। পোস্ত দানা দিয়ে এভাবে কিন্তু রেসিপিটা বানালে খেতে আলাদাই একটা স্বাদ হয়। তো এইভাবে আমি দেখুন কাঁচা লঙ্কা দিয়ে আমি এবার পেস্ট করে নিয়েছি।
আর আমি এই সাইজের টিফিন কারিটা নিয়েছি, আপনাদের আগেও দেখালাম। এবার টিফিন কারির মধ্যে আমি একটুখানি পেস্ট দিয়ে এভাবে নাড়িয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু পেস্টটা কিন্তু যথেষ্ট ঘন আছে, দেখে বুঝতেই পারছেন। এরপর আমি মাছগুলোকে পরপর এভাবে বসিয়ে দিলাম। মাছের সাইজগুলো কিন্তু মোটামুটি বড় আছে। আর তারপরে আমি কিছুটা পরিমাণ আরও পেস্ট, সর্ষে পোস্তর পেস্টটা ঢেলে দিলাম। এরপর আরও একটু পেস্ট আমি মিক্সিতেই রেখেছি, সেটার সাথে আমি এখানে ওই যে চামচের মাপে আমি সর্ষে পোস্তটা দিয়েছি সেই চামচের মাপে 2.5 চামচ জল এখানে আমি একটুখানি মিক্সড করেছি। এরপর স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে, হলুদটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, দেওয়ার পর আমি একটু নাড়িয়ে নিয়ে ওপর দিয়ে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি। এবার বলছি জলটা কেন আমি 2.5 চামচ জলটা আমি এখানে ব্যবহার করেছি, কারণ যেহেতু এটা আমি ভাপে বসাবো, যতই আমি জলের ওপর বসাই কিন্তু যে জলের ওপর বসাবো আগুনের অনেকক্ষণ বসানো থাকলে সেই জলটা তো শুকিয়ে যাবে। তো ভেতরে যাতে এই ইলিশ ভাপাটা খুব বেশি ড্রাই না হয়ে যায় সেই জন্যই কিন্তু আমি 2.5 চামচ জলটা ব্যবহার করেছি। আর এখানে কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তার আগে আমি সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আমি এখানে বড় চামচের 1.5 চামচের পরিমাণ সর্ষের তেল অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন, কম বা বেশি। আমি একটু সর্ষের ঝাঁঝটা খেতে ভালোবাসি ইলিশ মাছের ভাপাতে, সেজন্য আমি 1.5 চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে কম ব্যবহার করতে পারেন। আর এদিকে আমি প্রথমেই দেখুন জলটাকে একটু গরম করে নিয়েছিলাম, তারপর আমি একটা স্ট্যান্ডের মধ্যে কিন্তু এটাকে বসিয়েছিলাম। স্ট্যান্ডের মধ্যে বসানোতে মনে হলো একটু অসুবিধেই হবে, তারপর আমি স্ট্যান্ডটাকে সরিয়ে ডিরেক্টলি টিফিন কারিটাকে বসিয়ে দিয়েছিলাম। মিডিয়াম আঁচে আমি 20 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি, তারপর আমি 10 মিনিট এমনি রেখে দিয়েছিলাম। খাবার ঠিক আগে আমি টিফিন কারিটাকে ওখান থেকে নিয়ে চলে এসেছি। আর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এইভাবে। আর লঙ্কাগুলো দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সেদ্ধ হয়েছে লঙ্কাগুলো, তার মানে ইলিশ মাছের ভাপাটা পারফেক্ট তৈরি হয়েছে, খুব ভালো কুক হয়েছে। আর দেখুন একদমই কিন্তু সর্ষেটা ড্রাই হয়ে যায়নি। তো আমি এবার পরিবেশন করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও বলবো, যারা এইভাবে এখনও পর্যন্ত করেননি ইলিশ মাছের ভাপা, একবার এইভাবে করে দেখবেন, খুবই খেতে ভালো লাগে। আর যে ছোট ছোট টিপসগুলো আপনাদের সাথে সামান্য টিপসগুলো শেয়ার করলাম সেগুলো একটু খেয়াল করে করবেন, তাহলে অবশ্যই খেতে খুবই ভালো লাগবে। আর যদি কেউ এই রেসিপিটি ফলো করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল আর কেমন হয়েছিল, খেতে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না কিন্তু। তো পরিবেশন করা হয়ে গেছে, এবার আমরা খেয়ে আপনাদের জানাবো। সব ঠিকঠাক আছে? ভালো হয়েছে। ঝাল টাল ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর সর্ষের ঝাঁজ টাল হয়েছে তো? হ্যাঁ ভালো হয়েছে। নিজে খেয়ে রিভিউ দেওয়ার থেকে অন্য কেউ খেয়ে যখন সেটাকে ভালো বলে সেটা শুনতে কিন্তু বেশি ভালো লাগে, তাই আমি আমার হাজব্যান্ডকে পরিবেশন করে রিভিউটা আপনাদের শোনালাম। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আরেকবার অনুরোধ করব, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার আরেকবার অনুরোধ জানালাম। আবার আরেকটি রেসিপির সাথে চলে আসবো আপনাদের সামনে, আরেকটি নতুন স্বাদের রান্না আপনাদের সাথে শেয়ার করতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।